হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। শুরু করছি আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে আমরা ChatGPT 4 দিয়ে কীভাবে যারা ফেয়ার ইউজার তারা কীভাবে আমাদের কিওয়ার্ডের ডুপ্লিকেট, ইন্টেন্ট ডুপ্লিকেট, কিওয়ার্ড ডুপ্লিকেট এবং কি হচ্ছে নেভিগেশন কিওয়ার্ড, সাইমultaneous কিওয়ার্ড এবং ওয়ার্ড গেম সব কিছু এক ক্লিকে ডিলিট করে দিতে পারি এবং হচ্ছে সেগুলো আমরা ChatGPT দিয়ে রিসার্চ করে এবং রিমুভ করতে পারি। চলুন শুরু করা যাক। আমরা দেখে আসি কীভাবে সেটা পসিবল। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে একটা টাস্ক অলরেডি ChatGPT দেওয়া আছে। সেটা ফিনিশ করতে মেবি তার কষ্ট হয়ে গেছে, সে পারে নাই। খুবই সিম্পল একটা কমান্ড, সেটা হচ্ছে যে যারা আমরা ChatGPT 4 ইউজার, সেখানে নতুন একটা আপডেট আসছে হচ্ছে কোড ইন্সপেক্টর, অর্থাৎ কোড ইন্টারপ্রিয়েটার বেটা ভার্সন হিসেবে আসছে। যে সেহেতু বেটা ভার্সন যেহেতু একটু প্রবলেম থাকবে, আস্তে আস্তে ডেলিভারি হয়তো বা ফিক্স হয়ে যাবে। যাদের এটা অ্যাক্টিভ করা নাই তারা যেটা করবেন সেটা হচ্ছে, যদি 4 ইউজার হয়ে থাকেন সেটা হচ্ছে সেটিংয়ে যাবেন এবং কি সেটিংয়ে গিয়ে বেটা ফিচার থেকে আপনি আপনার এই কাস্টম ইনস্ট্রাকশন, প্লাগ ইন এবং হচ্ছে কোড ইন্সপেক্টর এগুলো যদি অ্যাক্সেস পেতে চান, এগুলো জাস্ট টিকমার্ক করে দিবেন। আর যদি টিকমার্ক করা না থাকে তাহলে সেটা আপনি অ্যাক্সেস করতে পারবেন না। টিকমার্ক করে দিলে দেন আপনি অ্যাক্সেসটা পেয়ে যাবেন। দেন একটা রিলোড দিবেন। দেন আপনি ChatGPT 4-এ এসে আপনি এখন কোড ইন্টারপ্রিয়েটারকে নিয়ে কাজ করব। দেন আমি এটাকে সিলেক্ট করে দিলাম, এটা থেকে এখানে সিলেক্ট করলাম। দেন হচ্ছে আমি আমার একটা কমান্ড এখানে আমি কপি পেস্ট করলাম। কমান্ডটা কপি পেস্ট করার পর এখানে আমি বলছি কি, সেটা হচ্ছে উইথ দ্য টাস্ক লিস্ট রিমুভ কিওয়ার্ড উইথ দ্য সেম প্যারেন্ট টপিক। একই ধরনের টপিক যদি থেকে থাকে, ক্লিন লিস্ট অ্যান্ড SEO কিওয়ার্ড আপ অ্যান্ড মাই অ্যাস্ট্রোলজি ওয়েবসাইট রিমুভ এনিথিং দ্যাট। দেন হচ্ছে unethical, that's unethical, removing anything about that could hurt our reputation. Do not make up any new keywords, just filter and remove any irrelevant or duplicate keywords, remove anything negative keywords, remove anything same intent keyword, remove anything related and video games, delete anything with word gaming and remove anything, অর্থাৎ যত ধরনের কিওয়ার্ডের ম্যানিপুলেশন আছে সব কিছুকে রিমুভ করে আমাকে একটা ইউনিক লিস্ট দাও এবং হচ্ছে দেন গিভ মি CSV ফাইল উইথ দ্য সেম কিওয়ার্ড অ্যান্ড ডাউনলোড লিস্ট। তো এখানে আমি একটু ট্রাই করছিলাম, আপনারা হয়তো স্ক্রিনে দেখতেও পাইছিলেন। সেটা হচ্ছে আমার এখানে একটা CSV ফাইল ছিল এবং ফাইলটা অনেক বড় ছিল, আই হোপ, যার কারণে হয়তো এটা সে রিড করতে পারে নাই। এখানে আমি একটা ফাইলকে খুব ছোট্ট করে আপনাদেরকে দেখাই যেন আমরা বুঝতে পারি শর্টকাটে। 100 বা 99 কিওয়ার্ড আমি ওকে দিছি এবং হচ্ছে আমি এটা জাস্ট এখান থেকে এখানে প্লাস আইকনে ক্লিক করলে আপনি আপলোড ফাইল এবং ওখান থেকে আপনি এই ফাইলটাকে দেখিয়ে দিয়ে আপনি এই কমান্ডটা দেবেন। এই কমান্ডটা কোথায় পাবেন খোঁজার দরকার নাই, আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন, পেয়ে যাবেন, অথবা লিঙ্কে দেওয়া থাকবে, লিঙ্কে গেলে আপনি পেয়ে যাবেন। দেন হচ্ছে আপনি সেন্ডে ক্লিক করবেন। দেখেন এখানে মডেল হিসেবে সে কোড ইন্টারপ্রেটারটাকে চুজ করছে এবং সে কাজটা শুরু করে দিয়েছে এবং দেখেন সে ফাইলটাকে শর্টকাটে বুঝে ফেলছে। এটা বোঝার কি কারণ হচ্ছে সে রিলেট টু বুধবারই শো এবং সে এটা বুঝে গেছে এবং সে আমাকে এটা রেজাল্ট অবশ্যই দিবে। কিন্তু আগের ফাইলটা মিস করার কারণ হচ্ছে এখানে সে বুঝে নাই, এখানে সে বুঝতে পারে নাই। বুঝতে গিয়ে আগের ফাইলটা মিস করার কারণে ছিল অনেক বড় ছিল। তো যদিও আমরা বুঝলাম যে অনেক বড় ফাইল আপনি দিতে পারবেন না, এখনও পর্যন্ত সে এটা রিড করতে পারে না, যেহেতু বেটা ভার্সনে আছে। আপনি এটাকে রিড করাতে হলে হয়তো বা ছোটো ছোটো ফাইল 1000 সর্বোচ্চ দিতে পারেন। এবং শো ওয়ার্কে যদি ক্লিক করি, দেখেন এখানে সেই রেজাল্ট হিসেবে দিচ্ছে আপনাকে। আমি যতদূর দেখছি ইম্পোর্ট ফান্ডাস ডট ফ্রি এবং পাইথন, এটা মেবি ওরা পাইথনের এগেনস্টে এটাকে রিড করায়। যাই হোক, ওদের এটা আমি বুঝবো না। এবং হচ্ছে সে এখানে ইউনিক কিওয়ার্ড বলতে আমাকে মাত্র 4টা কিওয়ার্ড দিছে। দেখেন আমি নিজে 99টা কিওয়ার্ড, সে আমাকে মাত্র 4টা কিওয়ার্ড দিছে যে এগুলো হচ্ছে তোমার টপিকের বাইরে, মানে ও সবগুলো লিস্টের বাইরে এসে এগুলো হচ্ছে তোমার কারেক্ট কিওয়ার্ড। দেখেন এখানে 99টা আমাকে কিওয়ার্ড থেকে মাত্র 5টা দিছে, 6টা দিছে। আর বাকি সবগুলা কিওয়ার্ড কিন্তু ডুপ্লিকেট। কারণ সবগুলো ডুপ্লিকেট রিমুভ করতে হলে আমাকে কিন্তু প্রচুর একটা সময় বসে দেখতে হইতো। তো আমার সময়টাকে বাঁচানোর জন্য আমি খুব শর্টকাটে, যারা আমরা GPT-4 ইউজার তারা এই কমান্ডটা ইউজ করে আমাদের CSV ফাইলটাকে আপলোড করে আমরা জাস্ট সিম্পলি আমাদের ইউনিক লিস্টটা আমরা খুঁজে বের করে ফেলতে পারি। সো আজকে ছিল এই দুর্দান্ত ট্রিকটা। আশা করি আপনাদের সবার উপকারে আসবে, যারা আমরা বাল্ক কিওয়ার্ড নিয়ে কাজ করি বা যারা ডাটাবেস নিয়ে কাজ করি, ডাটাবেস ডাউনলোড করার পর চেক করবো কীভাবে এটা নিয়ে কাজ করি, এটা দিয়ে করতে পারেন। এছাড়াও আপনি যদি অফলাইনে পাইথন স্ক্রিপ্ট রেডি করে রাখতে পারেন, সেটা দিয়েও আপনি ডুপ্লিকেট কিওয়ার্ড চেক করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি সবারই উপকার হবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, টাটা।